তো মনে হয় পশ্চিমবাংলায় এর থেকে বড় কাজ কোথাও হয়নি বলে মনে হয়। ভারতবর্ষে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। পশ্চিমবাংলায় এত উঁচু করে কেউ কাজ করে দেয়নি এবং মনে হয় এটা পশ্চিমবঙ্গের সেরা হাইটের কাজ হবে। আমার নিজেও আমাকে খুব নিজেকে খুব গর্ব লাগে যে হ্যাঁ এই কাজটা আমি করতে পেরেছি। মানে কিভাবে এর পরবর্তী স্টেপটা হবে, মানে জ্যাকগুলো তো এই অবস্থায় লাগানো রয়েছে, জ্যাক বেরিয়ে আসবে, দেওয়াল গাঁথা হয়ে যাবে, ঘরে যেমন গাঁথনি ছিল যেভাবে ছিল বিমের উপরে গাঁথনি এবং কলম আগের মতোই অবস্থাতে এসে যাবে। শুধু ওনার যদি দেখার ভালোর জন্য ওই লেভেল থেকে উনি শুধু একটু প্লাস্টার করবে। তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি পাঁশকুড়ার জন্দরাতে গণেশচন্দ্র ভূঁইয়াবাবু সেই বন্যা ক্ষতিগ্রস্ত বাড়িটির সামনে। আর আমার সঙ্গে রয়েছেন শ্রীকৃষ্ণ হাউস লিফটিং এর কর্ণধার গৌতম বাবু, যিনি এই বাড়িটি তোলার কাজ করছেন। আর এই মুহূর্তে বাড়িটির কাজ কতদূর এগিয়েছে এবং আর কতদিন লাগতে পারে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব গৌতম বাবুর কাছ থেকে। তো কতদূর কাজ এগিয়েছে এবং এখন কতদিন লাগতে পারে? নমস্কার। হেমলতা ভবন, গণেশবাবুর মায়ের নামে তৈরি হেমলতা ভবন। বাড়িটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে উনি যখন ঠিক করলেন যে ঘরটা তুলতে হবে, যোগাযোগ করে ঘরটা তোলা শুরু করলাম। এ পর্যন্ত আমি আগে বলেছি যে বেস দিয়ে তুলে দিয়েছি, আর 14.5 ফুট উঠে গেছে, কিন্তু গ্রাউন্ড লেভেল মানে উঠান থেকে 1.5-2 ফুট উঁচুতে তুলে দেওয়া, সেই চুক্তিতে আর 1.5 ফুট কাজ করতে হবে। 1.5 ফুট বাকি আছে, টোটাল 15.5 ফুট কাজ করে দিলে বাড়িটি উঠান থেকে 2 ফুট উঁচুতে হয়ে যাবে। আগের যে উঠান ছিল তার থেকে 2 ফুট উঁচুতে। আর কাজ এই সপ্তাহের মধ্যে আমি লিফটিং করে দেব, কিন্তু কলমগুলো ফিনিশিং করতে আর লাস্ট গেঁথে দিতে আরো হয়তো এই সপ্তাহের মধ্যে পারবো না। মানে গাঁথনিটা আর বৃষ্টি হওয়ার ক্ষেত্রে, বৃষ্টি যদি হয় তখন কি কোনো সমস্যা হয় না? এখানে বৃষ্টি হয়ে গেলে এখানে মাটির লেভেলে যেখানে বালির মাটিটা আছে কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে না এই কাজের ক্ষেত্রে, মানে যতদূর এগিয়েছেন কাজ, কারণ এখানে যেহেতু সামনে নদী রয়েছে এবং বালি মাটি, তো এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কোনো কাজের কোনো অসুবিধা নেই। যথারীতি আমরা কাজ সিস্টেমেটিক ভাবে এগিয়ে যাচ্ছি, কাজের কোনো অসুবিধা নেই। কারণ কোনো বাধা বিঘ্ন বা কোনো এমন কোনো অসুবিধা নেই, যা কোনো কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। গরমের জন্য এই কষ্টটা পাচ্ছি, আজ কোনো অসুবিধা নেই। এরকম বাড়ি যদি কারোর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কোনো ভয়ের কোনো কারণ নেই। এরকম ঘর খুব কম, হাজারে একটাও কাজ শায়দ হয় না। আমার তো মনে হয় পশ্চিমবাংলায় এর থেকে বড় কাজ কোথাও হয়নি বলে মনে হয়। তবে ভারতবর্ষে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। পশ্চিমবাংলায় এত উঁচু করে কেউ কাজ করে দেয়নি এবং মনে হয় এটা পশ্চিমবঙ্গের সেরা হাইটের কাজ হবে। একদম একদম, কারণ 15 ফুট হাইটে তোলা মানে 15.5 ফুট হাইট, 15.5 ফুট হাইটে তোলা মানে ব্যাপারটা অনেকটাই। এবং তার সঙ্গে বিশেষ করে যে অবস্থাতে ছিল বাড়িটি, মেনলি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা জানি যে সোজা হয়ে থাকে, তো সেখানে তার থেকে আরো 45 ডিগ্রি প্লাস যখন 45 ডিগ্রি প্রায় চলে গেছিল, সেটা থেকে নিচে চলে গিয়েছিল, ঢালু হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে তোলাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, আমার কাজের দিক থেকে এবং আমার পুরো ফ্যামিলির দিক থেকে একটা চ্যালেঞ্জ ছিল যে কাজটাকে কি করে আমরা করব, যেহেতু কথা দিয়ে দিয়েছি কথার এতে। আচ্ছা আচ্ছা, আমার নিজেও আমাকে খুব নিজেকে খুব গর্ব লাগে যে হ্যাঁ এই কাজটা আমি করতে পেরেছি। আচ্ছা, এটাই আমার কাছে খুব গর্বের বিষয় যে হ্যাঁ কাজটা আমি করতে পেরেছি। এবং মালিকের খুব কম অপব্যবহার মানে কাজ করতে গেলে যেটা আমরা খুব বেশি নষ্ট করে দিই, কিছু জিনিস থাকে, ইট বালি সিমেন্ট মশলা স্টোন চিপ রড কিছু কেটে নষ্ট করি, সেটা তো মানে খুবই কম। আমি আমার মেটেরিয়ালস দিয়ে সেটাকে আমি সাপোর্ট দিয়ে সেভাবে করেছি। ওনার সেই তুলনায় অনেক জ্ঞানার পার্টি, অনেক জ্ঞানার। আমার ছেলে দেখতে এসেছে, আমার ছেলে আর আমি দেখতে এসেছিলাম। আচ্ছা, ছেলে দেখার পর কি বলেছিল? ছেলে বলছে বাবা এত বড় বড় কাজ করে দিয়েছে, আমরা এই ঘরটা তুলতে পারবো না, আমাদের এত মিস্ত্রি আছে। আমি তো ভাবলাম বাবা জলে তো ডুবে আছে, তবে আমার এখনো মনে হয় আমার আয়ত্তের মধ্যে আছে। ছেলে বলেছিল? হ্যাঁ। আচ্ছা, ছেলে আমি দুজনেই, ছেলে আর আমি এসেছিলাম যখন ডুবেছিল। আমার ছিল যে হ্যাঁ বলেছিল যে হ্যাঁ আমরা এত বড় বড় কাজ করে দিয়েছি, কিন্তু এই কাজটাকে তুলতে পারবো না, আমাদের কাছে অনেক ভালো মিস্ত্রি আছে। হ্যাঁ, তুমি পারবে না? হ্যাঁ বাবা, কেন পারবো না, তবে এটা এখনো পর্যন্ত আমার আয়ত্তের মধ্যে আছে। মানে কিভাবে এর পরবর্তী স্টেপটা হবে, মানে জ্যাকগুলো তো এই অবস্থায় লাগানো রয়েছে, জ্যাক বেরিয়ে আসবে, দেওয়াল গাঁথা হয়ে যাবে, ঘরে যেমন গাঁথনি ছিল যেভাবে ছিল বিমের উপরে গাঁথনি এবং কলম আগের মতোই অবস্থাতে এসে যাবে। শুধু ওনার যদি দেখার ভালোর জন্য ওই লেভেল থেকে উনি শুধু একটু প্লাস্টার করবেন। আচ্ছা আচ্ছা, উঠে যাওয়ার পরে যেটা উঠানের উপর থাকে উনি একটু প্লাস্টারটা করবেন। যাই হোক।